4 বছরের অপেক্ষা, অসংখ্য স্বপ্ন, কোটি কোটি মানুষের আবেগ। আর মাত্র কয়েক ঘন্টা তারপরেই শুরু হবে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মহাযজ্ঞ। 3 দেশ, 48 দল, 104 ম্যাচ। উত্তর আমেরিকার আকাশে এখন শুধু একটাই শব্দ, বিশ্বকাপ, বিশ্বকাপ এবং বিশ্বকাপ। বিস্তারিত রিপোর্টে। মেসির জন্য ম্যাচে 90 মিনিট লাগে না, কখনো কখনো 3 মিনিটই যথেষ্ট। আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে সেটাই আবার প্রমাণ করলেন আর্জেন্টিনা অধিনায়ক। বদলি হয়ে নেমে পেনাল্টি আদায়, এরপর নিজেই গোল। বার্কোর আগুনের শট, মেসির ঠান্ডা ফিনিশ আর আলমাদার শেষ ছোঁয়ায় 3-0 গোলে জয় নিয়ে বিশ্বকাপের মিশনের আগে আত্মবিশ্বাস ঝালিয়ে নিল আলবিসেলেস্তেরা। জুবেনুরের ম্যাচ রিপোর্ট। ঘড়িতে 69 মিনিট, স্কোরবোর্ডে আর্জেন্টিনা এগিয়ে, কিন্তু গল্পটা তখনও অসম্পূর্ণ। কারণ মঞ্চে তখনও আসেননি গল্পের সবচেয়ে বড় চরিত্র, আর 8 বছর আগের প্রতিশোধটাও যে নেয়া বাকি। 2018 বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে মেসির পেনাল্টি থেমেছিল গোলরক্ষকের হাতে, আর এবার সেই আইসল্যান্ডের বিপক্ষেই মেসির পেনাল্টি থামলো শুধু জালের ভেতর। ম্যাচটা মুহূর্তেই বদলে গেল প্রীতি ম্যাচ থেকে মেসি মুহূর্তের ম্যাচে। মেসি শুরুতে বেঞ্চে, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের ছন্দে ছিল না কোনো বেঞ্চ মুড। বিশ্বকাপের আগে শেষ ড্রেস রিহার্সেলে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা শুরু থেকেই খেলেছে চ্যাম্পিয়নদের মতো। প্রথম 3 মিনিটে আইসল্যান্ড সুযোগ বানালেও সেটা ছিল শুধু সতর্কবার্তা। এরপর ম্যাচের রিমোট, ছন্দ আর চাপ সবকিছুই চলে যায় স্কালোনির দলের হাতে। 7 মিনিটেই আর্জেন্টিনার প্রথম আঘাত, বক্সের কাছে ফাউলের শিকার জোসে ম্যানুয়েল লোপেজ। ফ্রিকিক থেকে লোসেলসোর ছোট্ট পাস, ফাকুন্দা মেদিনার ক্রস, ওতামেন্দির হেড, বক্সের ভেতর তৈরি হয় গোলমুখী বিশৃঙ্খলা। সিমিওনে ও লিসান্দ্রো শট নিতে না পারলেও বল গড়িয়ে যায় বক্সের বাইরে অপেক্ষায় থাকা ভ্যালেন্তিন বার্কোর কাছে। তারপর আর কোনো গল্প নয়, সরাসরি বিস্ফোরণ। বার্কোর জোরালো শট, গোলরক্ষক ঝাঁপালেও বল তখন নাগালের বাইরে। আর্জেন্টিনা 1, আইসল্যান্ড 0, আর বার্কোর বুটে জ্বলে ওঠে তরুণ তারকার আগুন। গোলের পর ম্যাচে ছিল আর্জেন্টিনার বলের দখল, পাসের নকশা আর মাঝ মাঠের শাসন। আইসল্যান্ড রক্ষণে দেয়াল তুললেও আর্জেন্টিনা বারবার সেই দেয়ালে ফাটল ধরিয়েছে। বিরতির আগে ব্যবধান না বাড়লেও ম্যাচের গতি ছিল সম্পূর্ণ নীল সাদাদের দখলে। দ্বিতীয়ার্ধে স্কালোনি খুললেন বেঞ্চের আগ্নেয়াস্ত্র। একসঙ্গে নামলেন লাউতারো মার্টিনেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও ক্রিশ্চিয়ান রোমেরো। সঙ্গে সঙ্গে ম্যাচের টেম্পো বদলে যায়। দ্বিতীয় গোল তখন শুধু সময়ের অপেক্ষা। এরপরেই মঞ্চে দ্য লিওনেল মেসি। নেমেই তিনি বাড়ান নিখুঁত পাস লাউতারোর দিকে। লাউতারো গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করতে যাচ্ছিলেন, ঠিক তখনই ফাউল করেন ওলাফসন। পেনাল্টি, স্পট কিকে মেসি। ছোট রান আপ, ঠান্ডা মাথা, নিখুঁত ফিনিশ। মাঠে নামার 3 মিনিটের মধ্যেই গোল। 3 এপিসোডের ছোট্ট মুহূর্ত, এলাম, দেখলাম আর জাল কাপালাম। 87 মিনিটে মেসি ও দি পলের কম্বিনেশনে তৈরি হয় আরেকটি শিল্প। সেই শিল্পকর্ম থেকেই স্কোরবোর্ড 3-0 করেন থিয়াগো আলমাদা। বার্কোর রকেট, আলমাদার সিলমোহর, আর মেসির 3 মিনিটের জাদুতে বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বার্তা পরিষ্কার, মুকুট রক্ষার মিশনে আলবিসেলেস্তেরা যে প্রস্তুত। জুবায়ের নূর, 71। লিওনেল মেসি যেন হুঙ্কার দিয়ে রাখলেন প্রতিপক্ষকে, বিশ্বকাপে ওদের হারানো সহজ কথা হবে না কারো জন্য, বলে রাখলেন আগেই। সবশেষ 2 প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স কথা বলছে মেসিদের পক্ষে, আর সেটাকে ক্যাশ করে সমর্থকদের দুশ্চিন্তা মুক্ত থাকতে আগেই পরামর্শ দিলেন এলেন টেন। বাকিটা আবু নেমের রিপোর্টে। আর্জেন্টিনা বিশ্বকাপের ফেভারিট না, ওদের বাদ দিয়ে অন্য কাউকে বলুন মেনে নেব, এমন কথা আড্ডা গল্পে কতই না বলেছেন। কিন্তু লিওনেল মেসি ভক্তদের আশ্বস্ত করলেন, এবারও আর্জেন্টিনা দলটা ভয়ঙ্কর, ওদের হারাতে হলে খেলতে হবে সুপার ফুটবল। লিওর উপর বিশ্বাস থাকলে ওর এই কথাটা অন্তত ফেলতে পারবেন না। আইসল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে টিওআইসিকে এক সাক্ষাৎকার দেন মেসি। সেখানেই দলের হাল হকিকত আর মিশন ভীষণ তুলে ধরেন আর্জেন্টাইন ক্যাপ্টেন। জানান এই দলটা ভয়ঙ্কর, স্পষ্ট করেই বলেছেন জয়টা তাদের অভ্যাস হয়ে গেছে, তাই চাইলেও কেউ হারাতে পারবে না বা হারানোটা সহজ হবে না। আর্জেন্টিনাকে নিয়ে সামান্য চিন্তাটুকু করতে দিলেন না মেসি। অধিনায়ক জানালেন এই দল তাদের প্রাপ্যটা বুঝে নিতে জানে।
সবচেয়ে বড় চিন্তার জায়গা ছিল স্বয়ং মেসিকে নিয়ে। আর্জেন্টাইন ক্যাপ্টেন একদিকে যেমন 90 মিনিট খেলতে পারছেন না বা খেলানো হচ্ছে না, অন্যদিকে যেটুকু সময় বা খেলবেন তাও ছিল ইনজুরির কনসার্ন। কথা শোনা যাচ্ছিল মেসি ইনজুর্ড, কিন্তু লিও নিজেই নিশ্চিত করেছেন তিনি ফিট। গেল ম্যাচের এক্সপেরিয়েন্স বলতে গিয়ে জানান, এই ম্যাচটা ছিল গা গরম করার, আমি প্রতিটা মুহূর্তই এনজয় করেছি। মেসি এনজয় করে খেললে আর্জেন্টিনাকে আর ডান বাম দেখতে হবে না, যে কোনো প্রতিপক্ষকে মারিয়ে শিরোপা জয়ের রেসে ফাইট করবে আর্জেন্টিনা। বিশ্বকাপের শিডিউলের কল্যাণে প্রস্তুতি নেওয়ার বড় একটা সুযোগ পেয়েছে মেসিরা। পাক্কা এক সপ্তাহ পরে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ফাঁকে দলে যা ইনজুরি কনসার্ন আছে তাও সারা যাবে। হুলিয়ান আলভারেজ, মন্ত্রিয়ালরা ফিট হলে আর্জেন্টিনা হবে আরও ভয়ঙ্কর। স্কালোনিও এক পজিশনে একাধিক প্লেয়ার ব্যবহার করতে পারবে, আর তাতে শিরোপা জয়ের রেসে এগিয়েও থাকতে পারবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ব্রাজিল আর ইতালির পর টানা 2 শিরোপা জয় রেসে আছে আলবিসেলেস্তারা। দলটাও সেভাবে গোছানো। মাঝে ইনজুরি বাগড়া দিলেও দলের তরুণ তুর্কিরা সেটা বুঝতেই দেননি। প্রতিটা ম্যাচেই ওরা দেখিয়েছে আধিপত্য। মেসিকে আরেকবার শিরোপার স্বাদ এনে দিতে পারবেন তো আলভারেজরা?